আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব পৌষ মাসের লক্ষ্মী ব্রত কথা পাঁচালীর আকারে। ননদ ভাজের পালা। অবন্তী রাজ্যেতে ছিল বিধবা ব্রাহ্মণী, 5 পুত্র 1 কন্যা অতি অভাগিনী। ধান্যভানি বহু কষ্টে আহার যোগায়, কন্যা বলে চলো যায় মামার আলয়। কন্যা বাক্য শুনি মাতা ভ্রাতৃগৃহে গেল, ব্রাহ্মণীরে দেখি ভাজ বিরক্ত হইল। ব্রাহ্মণী ভাজেরে বলে খেতে নাহি পাই, সে কারণে আসিয়াছি তোমাদের ঠাই। ননদ শুনিয়া বলে খাটিবে সংসারে, এটো ভাত লয়ে যাবে পুত্রকন্যা তরে। এরূপে ব্রাহ্মণী ভাত লয়ে যায় ঘরে, ছেলে মেয়েদের তাহে পেট নাহি ভরে। একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে, গোটা কত লাউ পাতা দাও ভাই মোরে। ভাজ বলে ননদেরে একি কহ তুমি, গোনা লাউ পাতা কেমন এতে দিব আমি। উকুন বাছিয়া দিলে পাতা দিতে পারি, ননদ বলিল আজ যাব তাড়াতাড়ি। এই কথা শুনি ভাজ খুব রেগে গেল, এঠো ভাত তরকারি সব কেড়ে নিল। চিন্তিত হইয়া পথে যায় সে ব্রাহ্মণী, কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরানী। হঠাৎ পথের মাঝে মৃত সর্প পেল, দুঃখেতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল। আঁচলেতে সর্পবাদী ফিরিল গৃহেতে, ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে। ব্রাহ্মণী বলেন লক্ষ্মী এটি বিড়ম্বন, আত্মহত্যা পুত্র হত্যা নরকে গমন। সেই সর্প খণ্ড করি চাপায় হাড়িতে, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পড়িল তাহাতে। সিদ্ধ হয়ে শোনা হয় পরে হারিবে, ব্রাহ্মণী বিস্মিত হয় সেই দিকে চেয়ে। কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেচিল, বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল। সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার, ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মীমার। পূজা শেষে প্রসাদ করিল বিতরণ, অবশিষ্ট লয়ে সবে করিল ভোজন। সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল, ঘটা করি 5 পুত্রে বিবাহ সে দিল। 5 পুত্র লক্ষ্মী সম আনিল গৃহেতে, কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে। পরম্পর ভাজ যবে এ কথা শুনিল, ননদেরে আনিবারে স্বামীকে পাঠালো। ভাইয়েরে দেখিয়া ব্রাহ্মণী সমাদরে, নানাবিধ খাদ্যরাদি খাওয়াইল তারে। ভগ্নীগৃহে দিন কত করিয়া যাপন, ভগ্নীরে যাইতে গৃহে করে নিমন্ত্রণ। যাইবে বলিয়া ভগ্নী ভাইয়েরে কহিল, আনন্দিত মনে ভাই নিজ গৃহে গেল। ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে, বধূগণে জানাইল প্রস্তুত হইতে। দাস দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল, 5 পুত্র বধূ লয়ে পালকিতে চাপিল। মণিমুক্তা অলঙ্কারে সাজি বধূগণ, শাশুড়ি সহিত সবে যায় নিমন্ত্রণে। অতঃপর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছিল, ভাজ আসি বধূগণে কোলে তুলে নিল। বিবিধ ব্যঞ্জন ভাজ করিল রন্ধন, সবারে খাইতে দিল করিয়া যতন। খেতে বসে বধূগণ অতি কৌতূহলে, গহনা উপরে সব খাদ্য দেয় তুলে। বলে সবে সোনা রূপা তোমাদেরই মান, তোদেরই কারণে আজ পাইনু সম্মান। যত খুশি খাও সবে এই পিঠা ভাত, মনেতে রাখিও কিন্তু সেই লাউ পাত। শুনি বধূগণ কথা ভাজ ব্যথা পায়, কি বলিছে বধূগণ জিজ্ঞাসা করয়। ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকিয়াছ যারে, বধূগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে। কথা শুনি ননদের ভাজ লজ্জা পায়, ক্ষমা করো দিদি তুমি ধরি তব পায়। ব্রাহ্মণী খমিয়া তারে বক্ষে তুলি নিল, মহানন্দে একত্রেতে আহার করিল। ভক্তিভরে প্রণমিয়া লক্ষ্মীর চরণে, পৌষের ব্রতকথা শ্রীশঙ্কর ভনে। এখানেই পৌষ মাসের লক্ষ্মী ব্রত কথা সমাপ্ত হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। ধন্যবাদ।